পাহাড়িরা যেটা ঐতিহাসিক বেশি চাষ করে থাকে সেটি হচ্ছে আনারস। এই আনারসগুলো তারা চাষ করে তাদের জীবিকা নির্মাণ করে থাকে। আমাদের কাছে একটি আনারস 40 টাকা করে চাওয়া হয়, দুইটি 70 টাকার মধ্যে দিয়ে দেয়। আপনারা আমাদের লিস্ট কেমন দিবেন যে আমরা আপনাদের এখানে ঘুরতে আসছি, দেন আপনারা আমাদের তারপর আনারসটা সে সুন্দরভাবে কেটে এবং কি ধুয়ে তারপরে সে প্রথমেই লবণ দেয়, তারপরে মির্চির গুঁড়ি ব্যবহার করে আরেকটি ভল নিয়ে সে সুন্দরভাবে আমাদের যে আনারসগুলো ছিল সুন্দরভাবে মিক্স করে আমাদেরকে দিয়ে দেয়। এবং কি তারা বলে থাকে যে এইগুলো তাদের জমিনের না, তারাও আমাদের মতো কৃষক থেকে কিনে তার বাবার দোকানে সেল করে থাকে। তার বাবাকে সে সব সময় সহযোগিতা করে। তিনি বলেন সুন্দর করে মিক্স করার পরে সে একটি প্লেট ধুয়ে তারপরে আনারসগুলো আমাদেরকে দিয়ে দেয়। এ দেওয়ার সাথে সাথে অন্যদিকে আমার বন্ধু এবং কি ছোট ভাইরা তারা খাওয়ার জন্য প্রতিযোগিতার মতো লেগে যায়, আমাকে খাওয়ার জন্য দিতেছে না। তারপরে কোনো রকমে আমি একটি পিস নিয়ে নেই। আসলে বলতে গেলে কি এই পাহাড়ে যে আনারসগুলো ছিল, আনারসগুলো দেখতে কালার, রং এবং কি সুন্দর ছিল, তেমনি খেতে আসলে বলতে গেলে অ্যাকচুয়ালি কি সুস্বাদু এবং কি মিষ্টি ছিল। আবার অনেকেই বলতে পারেন যে বাজারে আনারস পাওয়া যায়, তাহলে পাহাড়ের আনারস আর বাজারের আনারসের মধ্যে ডিফারেন্সটা কি? দেখুন, পাহাড়ের আনারসটা বলতে গেলে একদম জমি থেকে তাজা একটা ফল পাওয়া যায়, সেটা খেতেও অনেক ভালো এবং কি সব দিক থেকে ভালো বলা যায়। আর যারা বান্দরবন কিংবা পাহাড়ের অঞ্চলে গুলো ঘুরতে যায় না, তারা প্রত্যেকেই চায় যে বিভিন্ন ধরনের যে ফলগুলো আসে পাহাড়ে সেইগুলো টেস্ট করে, চায় খেতে খুবই সুস্বাদু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন।